যখন কিয়ামত আসবে, যেদিন কিয়ামত আসবে, কিয়ামত আসার সময়তে, কিয়ামত আসার টাইমে, কিয়ামত আসার সময়তে যখন কিয়ামত আসবে, কত মানুষ বাজারে থেকে যাবে, কত মানুষ সামান ক্রয় করবে, বিক্রি করতে করতে থেকে যাবে, কত মানুষ ভুঁই চড়াবে, ছাগল চড়াবে, মানুষরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে। এই মতো অবস্থায় হঠাৎ করে রে কিয়ামত চলে আসবে। কিয়ামত এসে সবাইকে নিজের বন্ধনে বেঁধে নেবে। কিয়ামত হঠাৎ করে এসে মানুষের উপরে আক্রমণ করবে। হঠাৎ কিয়ামত চলে আসবে। আল্লাহু সামাদ। ভাইরা আমার, এই কিয়ামতের দিনটা কত কঠিন দিন জানেন? আল্লাহু সামাদ। এই কিয়ামত কত কঠিন দিন হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হজ 2 নম্বর আয়াতে বলছেন। আয়াতের তরজমাটা খালি শুনালেন, কত কঠিন দিন হবে কিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে বললেন, কি বললেন? যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, সুবহানাল্লাহ, ওই কিয়ামতের দিনে আল্লাহুস সামাদ ওই সমস্ত মহিলা, ওই সমস্ত গর্ভবতী মহিলা যার পেটে বাচ্চা থাকবে, আল্লাহুস সামাদ যে মহিলারা নিজের বাচ্চা ছেলেকে দুধ পান করাবে, দুধ পান করাতে করাতে, দুধ পান করা অবস্থায় কখন তার বাচ্চাটা এই স্থান থেকে ছুটে পড়ে যাবে, ওই মা বুঝতে পারবে না, ওই বোন বুঝতে পারবে না। এত কঠিন দিন হবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওই কিয়ামতের দিনে প্রত্যেক গর্ভবতী মহিলা যার পেটে বাচ্চা আছে, যার পেটে সন্তান আছে, ওই গর্ভবতী মহিলার পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, ওই মা বুঝতে পারবে না, ওই বোন বুঝতে পারবে না, ওই খালা বুঝতে পারবে না, ওই আমার নানি বুঝতে পারবে না, ওই আমার দাদি বুঝতে পারবে না। এত কঠিন দিন হবে। সুবহানাল্লাহ। আজকে যদি কোনো মার, কোনো বোনের, কোনো খালার যদি পেটে সন্তান হয়ে যায়, এই সন্তানের কারণে সুখ শান্তি হারিয়ে যায়। আল্লাহুস সামাদ বিশেষ করে যখন সন্তান জন্ম দেওয়ার টাইম শুরু হয়ে যায়, যখন সন্তান প্রসবের টাইম শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ, ওই সন্তান প্রসবের টাইমে কত কষ্ট হয়, কত দুঃখ হয়, কত বেদনা হয়, কত কষ্ট হয়, কত দুঃখ হয়। কিন্তু কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বললেন, ওই মার পেট থেকে, ওই বোনের পেট থেকে, ওই খালার পেট থেকে কখন সন্তান, কখন বাচ্চা প্রসব হয়ে যাবে, ওই মা জানতে পারবে না, ওই বোন জানতে পারবে না। ইয়া আমার ভাইরা, বন্ধুরা আমার, ইয়া আমার মায়েরা, খালারা, শোনেন, এটা আমার কোনো দাদর গল্প আপনাদেরকে শুনাতে আসেনি রে ভাই। কোরআনের কথা, হাদিসের কথা আপনাদেরকে শোনাতে এসেছি। এটা আমার কোনো দাদর গল্প নয়, এটা আমার কোনো নানার গল্প নয়, এটা আমার কোনো বানাওয়াটি কিসসা কাহিনী নয়। কোরআনের কথা বলছি। এই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। শুধু তাই নয়, আর একটা হাদিস শুনেলেন, আল্লাহুস সামাদ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, কত কঠিন দিন হবে। এ আমার নানারা, দাদারা, ভাইরা, বাপজিরা শোনেন। ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন। মা আয়েশা বলছেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? আল্লাহ নবী বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
যে আমি নবীকে বলতে শুনেছি, মুসলিম শরীফের হাদিস, নবীকে বলতে শুনেছি, কি শুনেছেন? আল্লাহুস সামাদ ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, সেদিন হাসরের ময়দানে পুরুষ মহিলাকে একসঙ্গে উঠা হবে। আর কেমন উঠা হবে? দয়ার নবীজি বললেন, ওই পুরুষ মহিলার গতরে, ওই পুরুষ মহিলার গায়ে